জি ২৪ ঘন্টা ডিজিটাল পেজে আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি অয়ন। গতকালই জানিয়েছিলাম যে কাল রাতের তাপমাত্রা কমবে। শুক্রবার রাত তাপমাত্রা কমল ১৫.৭ থেকে তাপমাত্রা কমে দাঁড়ালো ১৪.৪। ১৫.৭ মানে প্রায় ১৬ ছুঁই ছুঁই, আর ১৪.৪ যেহেতু ০.৫-এর কম অর্থাৎ প্রায় ১৪ ছুঁই ছুঁই। সেই অর্থে কম বেশি প্রায় ২ ডিগ্রি তাপমাত্রার ফারাক ঘটল রাতারাতি, এবং গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকে ২.৫ ডিগ্রি কম। গতকাল দিনের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রায় ২ ডিগ্রি কম। দিন এবং রাতের এই কম তাপমাত্রা নিঃসন্দেহে শীতের আমেজকে আরও একবার বহাল রাখল। কবিগুরুর ভাষায় বলতে গেলে শেষ হইল না শেষ, অর্থাৎ শীত যাবো করেও একেবারে শেষ মুহূর্তে বেশ ভালো ব্যাটিং করছে। এখন সবথেকে বড় প্রশ্ন, শীতের এই ব্যাটিং আর কতদিন? আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী সপ্তাহ অর্থাৎ কাল রবিবারের পর পরশু সোমবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে চলতি মরশুমের শীতের আনুষ্ঠানিক বিদায়। তবে শীতের বিদায়টাও শীত আসার মতোই ওরকম ড্রাস্টিক্যালি বা হঠাৎ করে হবে না। শীতের বিদায়টা হবে ধাপে ধাপে, একটু একটু করে প্রথমে দিন এবং তারপর রাতের তাপমাত্রা বাড়বে, এবং তারপর ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ লগ্নে এসে বা বলা ভালো মার্চ মাসের শুরুতে রীতিমতো গরমের অনুভূতি হবে। ৩রা মার্চ দোলযাত্রার দিন দুপুরবেলা কলকাতার তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি স্পর্শ করতে পারে। মার্চে যদি তাপমাত্রা একেবারে ৩-৪ তারিখের মধ্যেই ৪০ ডিগ্রি স্পর্শ করে, তাহলে এপ্রিল মে জুন সেই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এই অবস্থায় ২০২৬ সালে যেটা সবথেকে ভালো খবর, যখনই অতিরিক্ত গরম বাড়বে, যখনই একেবারে তীব্র গরম এবং তার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা জলীয় বাষ্পে একটা হাঁসফাঁস করা অবস্থা তৈরি হবে, ঠিক তখন কালবৈশাখী হবে। অর্থাৎ ২০২৬-এ গরম যেরম পড়বে তেমনই কিন্তু নিয়মিত একটা রেগুলার ইন্টারভেলে সেখান থেকে সামান্য রেসপাইট বা রিলিফ পাওয়া যাবে। এই অবস্থায় ২০২৬ সাল, যা কিনা ইতিমধ্যেই এল নিনো বা উষ্ণ বছর বলে পরিচিত, সেখানে গরম যেরকম দাপট দেখাবে সেরকমই সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণও ২০২৫-এর তুলনায় অনেকটা কমবে। আমরা জানি ২০২৫ সব দিক দিয়ে ছিল লা নিনা অর্থাৎ শীতল বছর। ২০২৫-এর এই শীতল বছরের হাত ধরে আমরা কলকাতা শহরে রেকর্ড বৃষ্টি পেয়েছি। আমরা এই কলকাতা শহরে একেবারে নভেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের আজকের তারিখ পর্যন্ত জমজমাট ঠান্ডার ইনিংস পেয়েছি, এবং এই ২০২৫ সালে এপ্রিল মে জুন একটি দিনের জন্য কলকাতায় তাপপ্রবাহ হয়নি। কিন্তু সব কিছু আবারও ফিরতে চলেছে ২০২৬-এ, এমনটাই মনে করছে হাওয়া অফিস। এই অবস্থার সবচাইতে বড় প্রশ্ন, শীতের এই যে আমেজ, এই আমেজটা আজকে শনিবার রাত্রিবেলা আরও কিছুটা বাড়বে, আগামীকাল রবিবার রাতে সেটা বহাল থাকবে, সোমবারও মোটের ওপর একই অবস্থা থাকবে। মঙ্গল বুধবারের পর থেকে আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার সকালের দিকেও, এমনকি খুব ভোরে বেরোতে গেলেও সেই অর্থে আর শীত বস্ত্রের প্রয়োজন হচ্ছে না। অতএব আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে লেপ, কম্বল, জ্যাকেট, টুপি, মাঙ্কি ক্যাপ, সোয়েটার সব কিছুকে আপনি নিশ্চিন্তে তুলে রাখতে পারেন, কারণ শীত যেতে চলছে এবং গরম আসতে চলেছে। এই দুয়ের মধ্যে বসন্ত কতদিন থাকে সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, কারণ আগামী শনিবার ১৪ তারিখ প্রেম দিবস, ভ্যালেন্টাইন ডে, বসন্তের পরশ গায়ে মেখে প্রেমের দিন। সেদিন বসন্তের আমেজ এই কলকাতা সহ গোটা রাজ্যে কতটা থাকবে সেদিকে এখন আবহাওয়া প্রেমীদের নজর। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।